দিগন্ত জুড়ে বিস্তৃত ফসলের মাঠে শোভা পাচ্ছে সবুজ আর সাদা পেঁয়াজ ফুল। যতদূর চোখ যায় দেখা যায় পেঁয়াজ বীজের ফুল হালকা বাতাসে দোল খাচ্ছে। তার মধ্যেই নাকি লুকিয়ে আছে কালো সোনা বলে খ্যাত পেঁয়াজ বীজ, আর এই বীজের মধ্যেই লুকিয়ে আছে কৃষকের সোনালী স্বপ্ন। ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন অঞ্চলে বিস্তীর্ণ ফসলের মাঠে বাম্পার ফলনে ভরে গেছে পেঁয়াজ বীজ, তাই কৃষকও বেজায় খুশি। ভাইজান এখনো ভালো দেখা যাবা লাগছে, রব্বুল আলামিন সামনে কি করবে এটা রব্বুল আলামিনের কাছে, এটা আমরা তো এখন দেখবা লাগছি ভালো। এবার অনেক গতবার চেয়ে অনেক ভালো। দেশে ফরিদপুরেই সবচেয়ে বেশি চাষ এবং উৎপাদিত হয় কালো সোনা বলে খ্যাত পেঁয়াজের দানার। উপযোগী আবহাওয়া এবং মাটির উর্বরতা ভালো থাকায় নগরকান্দা উপজেলার মনোহরপুর গ্রামের অনেকেই করেছেন পেঁয়াজের গুটি আবাদ। 1,25,000 টাকা খরচ করে এই গ্রামের এক কৃষক 65 শতক জমিতে লাল তীর হাইব্রিড জাতের পেঁয়াজের গুটি আবাদ করেন। সেখান থেকে 5 থেকে 6 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। 24 কাঠা জমি চারাইছি, 1 বিঘা 4 কাঠা, তাতে আমার 18-20 মন পেঁয়াজ লাগছে। তবে স্থানীয় হাটবাজারগুলোতে ব্যবসায়ীদের সার কীটনাশকের সিন্ডিকেট আর অব্যবস্থাপনা থাকায় উচ্চ মূল্য দিয়ে কিনতে হয়। তাই কর্তৃপক্ষের সঠিক নজরদারির কথা বলছেন চাষিরা। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সবকিছু দাম বেশি। সেভাবে তো আমরা জমি জমা করে কোনো আগে পুষাইতে পারতেছি না, খরচ বেশি হয়ে যায়। কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা সহ তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার কথা বললেন এই কর্মকর্তা। অন্য বছরের তুলনায় এবছর পেঁয়াজের দানা আবাদ এলাকায় বাড়ছে। কৃষকরা আবহাওয়া অনুকূল থাকায় উপকৃত হয়েছে চাষ করে। চলতি মৌসুমে উপজেলায় মোট 51,000 জমিতে আবাদ হয়েছে পেঁয়াজ বীজ, যা গত বছরের চাইতে 5 হেক্টর বেশি। এখন কৃষকদের প্রতি অনুরোধ থাকবে, যদি কোনো বিক্রেতা এই যে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এর থেকে যদি কোনো দোকানদার এর থেকে 1 টাকাও বেশি নিতে চায়, তাহলে তারা যেন আমাদেরকে অভিযোগ দেয়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।